এই প্রবাসে না মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, ভাই আত্মীয় স্বজন কেউ নাই। তারপর ভাই ঈদ খাটাতে হয়, কোন রকম কষ্ট করে ঈদ খাটাতে হয়। পাশের এই প্রবাসী ভাইটির কথাগুলো শুনে যাবেন। সালাম আলাইকুম। দেশ ও বিদেশে যারা আছেন সবাইকে জানাই ঈদ মুবারক। আশা করি আপনাদের ঈদ ভালো কাটতেছে, সবার ঈদ ভালো কাটুক। কিন্তু ভাই বিশ্বাস করেন, আমার ঈদ বলতে কিছু নাই। বিশ্বাস করেন ভাই, আমার ঈদ বলতে কিছু নাই ভাই। আজকে দুই দিন হবে আমার শরীর এতটা খারাপ ভাই, মানে বলার বাইরে। আমার মানে খুব অতিরিক্ত কষ্ট হইতেছে। তো তারপরে ভাই আমি আরবের ঘরের ড্রাইভার। তো সারা রাত ডিউটি করার পরে ভাই আমি রাত্রে 3টার দিকে আমি ঘুমাইছি। তো 4:30-এর দিকে উঠছি। 4:30-এর দিকে রাত্রে ওঠার পরে আমি অন্য জায়গায় গেছি। একটা জায়গায় যাওয়ার পরে আবার আমি সকালে আসছি যে ভাই জামাতে যাব। বিশ্বাস করেন ভাই, যে জামাতে যাওয়ার জন্য আমি তাড়াতাড়ি করে আসছি, কিন্তু জামাতে যাইতে পারি নাই। এতটা কষ্ট লাগছে ভাই, মানে বলার বাইরে। বিশ্বাস করবেন ভাই, মানে প্রবাস জীবনটা না জেলখানা, কি জেলখানার চাইতে আরো বেশি ভয়ঙ্কর। বিশ্বাস করবেন ভাই, যে এই প্রবাসে না মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, ভাই আত্মীয় স্বজন কেউ নাই। তারপর ভাই ঈদ খাটাতে হয়, কোন রকম কষ্ট করে ঈদ খাটাতে হয়। তারপর ভাই বিশ্বাস করেন, দেখেন আজকে আমি যে জামাতে যাইতে পারি নাই, মানে আমার এতটা খারাপ লাগতেছে ভাই। ইচ্ছে হইতেছে ভাই, মানে আজই চলে যাই বাংলাদেশে। কিন্তু ভাই বাংলাদেশে গেলে হবে না। এখন যদি আমি নিজে কোনো কিছু না করে আমি বাংলাদেশে চলে যাই, তাহলে বাংলাদেশের মানুষের অবহেলা পেতে হবে। এটা বাস্তব ভাই।